সারদা ছাড়া অন্য লগ্নি সংস্থাতে টাকা রেখে যারা প্রতারিত তারাও কি এবার পেতে চলেছেন ক্ষতিপূরণ? বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত। বুধবার সারদার প্রতারিত আমানতকারীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পর বাঘাযতীনে বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত বলেন, সারদার মতো অন্য লগ্নি সংস্থাগুলির প্রতারিত আমানতকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। 106 জনকে দেওয়া হবে এবং এরপরে আরও এরকম ধরনের অনুষ্ঠান হবে যেখানে অন্য জায়গায় এই ধরনের চেকগুলো দেওয়া হবে। আমাদের যে প্রয়াসটা এটা চলবে যাতে যারা অল্প সঞ্চয় এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব পরিবার যারা টাকা রেখেছেন সেটা দেওয়ার চেষ্টা আমরা করছি। সরকার যখন এদের কথা ভাবছে সারদা, এরপরে অন্যগুলো আমরা দেখব কি করা যায়। এদিন বড় 10, বড় 11 ও বড় 12 106 জন আমানতকারীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বিদ্যুৎ মন্ত্রী। অন্যদিকে বড় 13 ও বড় 14 সারদার প্রায় 300 জন প্রতারিত আমানতকারীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বড় 14 চেয়ারম্যান মানিক চট্টোপাধ্যায়। শুধু সারদার আমানতকারীদেরই নয়, বাকিদেরও দিতে হবে ক্ষতিপূরণ। আগেই এই দাবি জানিয়েছে বিরোধীরা। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন এ বিষয়ে তিনিও মনে করেন সবাইকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ মন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।